বলতেছে অশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুই আমি মালা নিয়ামতের নাশকরি করিস না। নাশকরি তুই কেমন করিয়া করবি? আমি মালা যদি চাবি মোড়াইয়ে দেয় তোরে আমি এখন গুলজা বানাইয়ে দিতে পারি, তুই আমি মাওলা টাইমের জন্য নামাজে আসতে পারো না, জুমার নামাজ পড়তে পারো না, পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়া তো জুমা তো দূরের কথা, বাসায় ঘরেও পড়ো না, ফজরের নামাজের অ্যালার্ম নাই, কাদের অ্যালার্ম আছে? ঠিক না বা ঠিক? কাদের অ্যালার্ম আছে? আল্লাহ বলছে যে খাবারে 5 টাকা পাবি, অ্যালার্ম দিয়ে রাখলি। আর আমি বেলা জান্নাত দিয়ে দেবো, একটা ছোট জান্নাতটা হবে, আমার নবীজি বলেন ছোট জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। বলেন না সুবহানাল্লাহ। সেইটা কামাই করবি, ফজরের নামাজে দাঁড়িয়ে যাবি, আমি মাওলা কুদরতি ব্রান্ডাটা নইয়া যাবে, জোহর পর্যন্ত যে কাজগুলো করবি সব তোর হালাল হয়ে গেল। শোনো শোনো বেনমাজি, নামাজ কেনে পড়ো না, বলবো বলবো, শোনো শোনো বেনমাজি, নামাজ কেনে পড়ো না, নামাজ হবে সঙ্গে সাথী, সে নামাজকে বলো না। নামাজের বহু গুণ আছে, আমি একটা একটা গুণ বলি আর কি। আসবে তখন ওয়াক্তে ফজর, কিয়ামতের ময়দানে তামার জমিন হয়ে যাবে, জমিনটা আসলে তামার হয়ে যাবে না, যে জমিন তো জমিনই থাকবে। 9 কোটি 33 লক্ষ গুণ সূর্যটা আবার সেটাকে বুট করিয়া, আগে 1 বিঘা তো 1 হাত উপরে বুট করিয়ে দেওয়া হবে, এখন আছে উল্টা ভাবে। তার চৈত বৈশাখ মাসে কিরকম গরম লাগে অনুভব করা যায়। আর ওই সূর্যটাকে আল্লাহকে 1 ফুট বাদ দিয়ে ফুট উঁচু করে উঁচার উপরে বুট করিয়ে দেওয়া হবে। হাদিসের ভিতরে আছে বগলটা বিগলিত হইয়া পড়িয়ে যাবে, আবার উঠতে থাকবে, বিগলিত হবে আর পড়তে থাকবে। এইরকম জমিনটা এরকম এমন ভাবে শক্ত হয়ে যাবে, আমার জমিনের সে তামায় পরিণত হয়ে যাবে, গরমে এমন তেজ হবে তামা হয়ে যাবে। আসবে তখন ওয়াক্তে ফজর, ফজর পড়বে সেই নাম, ফজর হবে পায়ের জুতা, তামার তাফাল লাগবে না। সুবহানাল্লাহ। আর তো নামাজ আবার বন্ধ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে দাম হয়ে যাবে। নামাজে বলবো আমাকে তুমি গ্রহণ করছো আরাম হারাম করিয়া, কষ্টের মধ্যে কাঁদে দাও না, আমি নামাজকে স্মরণ না করিয়া, আমার 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 সিনিয়রের উপরে উঠিয়ে দাও, তোমার জান্নাতে না বলছি আমি নামাজ বিদায় দেব না। শোনো শোনো বেনমাজি, নামাজ কেনে বলো না, নামাজ হবে সঙ্গের সাথে, সে নামাজকে বলো না। আসবে যখন ওয়াক্তে জোহর, জোহর বাড়বে যে জনা, জোহর হবে মাথার ছাতা, সূর্যে তাফাল লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আসবে তখন ওয়াক্তে আসর, কিয়ামতের ময়দানে খুব গুনাহ আন্দাজে ঘাম হয়ে যাবে, ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে, কেউ ঘাম হবে হাঁটু বরাবর, কেউ হবে সিনা বরাবর, কেউ হবে মাথা বরাবর, কেউ হাবুডুবু খাইতে থাকবে। আসরের নামাজ মহব্বতে পড়লে, আসরের নামাজ মাওলায় কবুল করলে, আসরের নামাজকে মহব্বত করলে, আসর হবে হাতের রুমাল, ঘাম তো লাগতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আসবে তখন ওয়াক্তে মাগরিব, মাগরিব পারবে যে জনা, আহা আরে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ওইদিকে দরজা আছে নাকি? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, কবরেতে শুইয়া দেখবা 6 দিকে মাটির পিঞ্জিরা। বলেন না সুবহানাল্লাহ। আসবে তখন ওয়াক্তে মাগরিব, মাগরিব পড়বে যেই জনা, মাগরিব হবে কবর বাতি, অন্ধকারে থাকা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। আসবে তখন ওয়াক্তে এশা, ছেলে মেয়ে কাছে থাকবে না, সবাই তো আমাকে বিদায় দিয়ে দিল, আপনাকে বিদায় দিয়ে দিল, আমাকে বিদায় দিয়ে দিল। আর সে ভাবিয়া চিন্তিয়া দেখিলাম আমার মাওলা ছাড়া আর কেহ নাই, আমার প্রাণ পাখি রে, আমার কালো মায়না রে, একদিন তো যাইবা পাখি উড়িয়া, একদিন তো যাইবা মায়না সারিয়া, বড়ই ভাতা গরম জলে সবাই আমার শরীর তলে, গোসল করাইবে তোমায় দুজনে আসিয়া। মনে বুঝায় লাগবে লাগবে, একদিন যাওয়া লাগবে। আমার প্রাণ ভাগি রে, আমার গালো মায়না রে, একদিন তো যাইবা বাকি হুরিয়া। যারা ভুক্তভোগী আপনার সন্তান তখন এতিম হয়ে যাবে,
আপনার সন্তানের বুঝবে বাবা না থাকলে মা না থাকলে কি হয় আপনি আমি বুঝি। আপনার আবার সন্তান আবার এতিম হয়ে যাবে, ওরা বুঝি নাই আমাদের বাবা বিদে হয়ে গেছে, আমরা জানছি এতিম কি জিনিস। আপনার আমার সন্তান যখন এতিম হবে তারা বলবে কিন্তু আমি কি নিয়ে রহনা করলাম, ওরা এতিম হয়ে কান্নাকাটি করি আবার প্রতিষ্ঠিত হবে, এস্টাবলিশ হয়ে যাবে দুনিয়ার ভিতরে, যেরকম আমরা হয়ে গেছি এখন মনে ওঠে না। আপনাকে আমাকে তখন চোখের পানি ফেলাই যারা কান্নাগিরি করবে, বড় পাতা দিয়ে আপনাকে গোসল করাইয়া খাটকির মেঝে উঠাইবে, আতর গোলাপ লাগাইয়া কাপড় পরাইয়া তোমাকে নিয়ে যাইবে এতিম করিয়া। বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার, সব সারিয়া যেতে হবে ওই অন্ধকার কবরে। সবে কাটবে গুরুত্ব মারবে ওই অন্ধকার কবরে, আগুন জ্বালাইয়া দিবে তোমারও গলি যায়। যাইও না তোমার মাওলারে ভুলিয়া, আমার প্রাণ ভাগে রে আমার গেল মায়না রে, একদিন তো যাইবা বাকি উড়িয়া, একদিন তো যাইবা বাকি সারিয়া। ওই আমি ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, ওইখানে তখন এসার নামাজ না পড়িয়া ঘুমাইলা তাহলে তাহার নামে ঘুমাইলা, এসার নামাজ না পড়িলা মানে তাহার নামে শুইয়া গেলা, এসার নামাজের মাহাব্বাতে এসার নামাজ আদায় করিয়া ঘুমাইয়া যায় তার এসা হবে কবর সাথী, একলা টাকা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। এটা কয়দিনের জন্য? একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? কয়দিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত আপনার সাথে হইয়া যাবে। এমন দুর্ভাগ্য এমন কপাল পরা বুঝলাম না, আসল তারা গিয়ে নকলের সেবা করলাম, আরে 5 টাকা 7 টাকা আরে $12 জন্য আমি আল্লাহ হুকুমটাকে বরবাদ করিয়া দিলাম। আল্লাহ বলতেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইছে ইসলামের পিলার, সালাত ইজ দা পিলার অফ ইসলাম। এই যে পিলার যদি ভঙ্গ হইয়া যায় বিল্ডিং কিন্তু থাকবে না। এদের নিয়াত করি আমি যা ভুল করিয়া ফেলাইছি আল্লাহ দরবারে ফরিয়াদ করি, মাবুদ গো পিছনে যা গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ তুমি মাফ করিয়ে দাও, ইচ্ছাকৃত নামাজ আর ছাড়বো না। বলেন আল্লাহুম্মা আমিন। কিছু সময় ধরে আমরা জিকির করি ইনশাআল্লাহ। আমাদের মুআজ্জাজ মেহমান সম্মানিত মোহাম্মদ অল্পক্ষণের ভিতরে আসবে ইনশাআল্লাহ, আমরা একটু জিকির করি। আমাদের নিজস্ব লোকজন কোথায় গেছে? মিটিং করেন নাকি? আপনারা কোথায় আছেন? আপনারা কিছু শুনবেন না নাকি? শোনেন? আচ্ছা ওকে, হুজুরকে রেডি হয়ে আসতে পারেন, আমরা একটু জিকির করি। আচ্ছা এখন শোনেন, আমরা এই যে জিকির করাটা এটা আপনাকে তাজা করিয়ে দেয়, ইমানকে তাজা করিয়ে দেয়, ইমানকে তো তাজা করিয়ে দেয়। আপনার এমন একটা জিনিস সেখানে 3টা কন্ডিশন ছাড়া ইবাদত হয় না। এই 3টা কন্ডিশন একটাও লাগে না জিকিরের মধ্যে। সেটা হইলো আপনার সময় লাগবে না, ওযু লাগবে না, স্থান লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে কি ভালো কোন আমল থাকতে পারে বলেন? যেখানে কোনো টাইমের কোনো তাওয়াক্কুল লাগবে না, সময় লাগবে না, আর কি টাইম লাগবে না, আর আপনার ওযু থাকলে ভালো, না থাকলে অসুবিধা নাই, আর স্থান লাগবে না। এর সেই বোনাস, ট্রিপল বোনাস, কথা ঠিক নেই। এইরকম বোনাস এইরকম ইবাদত আরো আছে কোন? এইটা যদি কেউ ছাড়িয়ে দেয়, যদি আল্লাহকে যদি আপনি ডাক দেন আল্লাহ বাইকে আপনি সঙ্গে সঙ্গে বলেন উদুনি, আচ্ছা যদি আল্লাহকে কেউ ডাকে আল্লাহ বাইকে উদুনি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন কি সঙ্গে সঙ্গে বান্দার আমি ডাকে জবাব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গায় কারার লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গায় কারার লাগবে? আবার যখন সামনে কোনো নিয়ামত আসবে লা ইলাহা ইল্লাল্লাহ এস্টাবলিশ করতে হবে। আবার যখন কোনো নিয়ামত, যখন গুনার কাজ সামনে আসবে
তখন আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, কি আল্লাহ ছাড়া আমি কেউকে মানি না, আল্লাহ ছাড়া কেউ হুকুম আমি মানতে রাজি না। অন্য কিছু আসবে তো লা হাওলা ওলাকে একটা কিক আউট করিয়ে দেব। আবার অসহসা আসবে, আমাকে নামাজের মধ্যে অসহসা আসছে, আর নামাজের মধ্যে যদি হুজুর কলবের মধ্যে আল্লাহ রাসূল জানিয়ে দেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, কোশ্চিন কালো নামাজ হবে না উইদাউট হুজুরি কলব। হুজুরি কলব হলো তো একটা অন্তরটাকে হাজির করতে হবে যায় নামাজে। আবার একটা মুদ্রা কথা হইলো আমার যায় নামাজে আমার বাড়ি আছে, আমার রুহুটাকেও যায় নামাজে সেট করতে হবে। যদি জায়নামাজ যদি আমাকে জায়নামাজ যদি আমাকে যদি আমাকে যদি জায়নামাজ যদি আমাকে যদি আমি থাকি, আমার মনটা থাকে, মনটা যদি না থাকে সেই নামাজটা আমাকে হুজুর করবে হইল না। হ্যাঁ, আমি যদি নামাজের ভিতরে আমি যদি স্ট্যান্ডিং পজিশনে আমি আসতে গেলাম, আমার মনটা চলে গেছে অন্যদিকে, যদি সেই নামাজ আর হবে না। যদি আমার নামাজ যদি হয়, নামাজ যদি নামাজের যে রূহ আছে এই নামাজে আপনাকে কিয়ামত পর্যন্ত আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার জন্য আপনার সব দুনিয়ার সব শেষ হয়ে যাবে, আপনার থাকবে দুনিয়ার সম্পদের ভিতরে মাত্র দুইটা জিনিস চলে যাবে, আর সব ফিরিয়ে আসবে। আপনার 4 প্রকার লোক, আপনার আপনজন, আপনার সামান, আপনার আপনজন, আপনার সামান ফিরিয়ে আসবে, আপনার যে মুদ্রারে খাটটা পর্যন্ত ব্যাক করিয়ে দেবে। আর সামনে আপনার যাইবে কি আমল যাইবে, কয় প্রকার টু কাইন্ড অফ আমল। হ্যাঁ, আমার কি আছে গুনাহ এবং নেকি। যদি আমাকে যদি এই নেকি যদি আমার নেকিতে কাম করবে, তো যত কষ্ট করেছে, তো তুমি হার্ড টাইম করেছো, হার্ড টাইম দিছো, তুমি হার্ড ওয়ার্ক করেছো আমার জন্য, অনলি ফর মি, ইনশাআল্লাহ আই ক্যান ট্রাই ইউ গো টু জান্নাত, ইউ টু হেভেন। যদি বলো আমি তো জান্নাতে পোষার জন্য যেটা লাগবে সেটা ইনশাআল্লাহ আমি করবো। আর যদি আমি খুব টেস্ট লাগে, শোনে গুনাহ করতে টেস্ট লাগে, খুব টেস্ট লাগে। টেস্ট এখন লাগছে যে এখানে আছে যত মজা অত আছে সাজা। কথা কি? যত মজা বলেন, যত মজা অত সাজা। বাংলা খাস বাংলা তো সিলেটি ভাষা বরিশালি ভাষা দুই নেই, আছে নাকি? যত সাজা তত মজা। একটু সবাই বুঝছেন তো, মজাতে করবেন বুঝছি লইলে সামলাইতে পারবেন কিনা। যত মজা সামলা যাইবে কিনা বুঝিয়ে যদি মজা করিয়েন। আপনাকে যে কোনো সময় আমাকে যে কোনো সময় বেঁধে হইতে হবে। তখন তো আমার যদি ওই সময় যাওয়ার প্রস্তুতি না থাকে, আপনি যদি বাসা থেকে বের হন না হন, আপনার যদি মেট্রো কার্ড না থাকে, আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে, আপনি গাড়ির মালিক হইতে পারেন, আপনার ড্রাইভ করতে পারতেছেন না। যেমন নাকি আপনার গাড়ির মালিক আছে, আপনার গাড়ি আছে, আপনার বডি আছে আপনার, কিন্তু সেখানে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স হইতে হইলে সেখানে ঈমান থাকা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তেল মোবিল থাকতে হবে, এবার 5 পিলার্স অফ ইসলাম সেখানে সেট করতে হবে, তাইলে গাড়ি চলবে। খেয়াল রাখতে হবে, আপনার খেয়াল রাখতে হবে আপনাদের আল্লাহ পাকের জিকির কেন করা হয়। সেখানে আপনাকে গাড়ির আছে, লুকিং গ্লাস আছে, সাইড গ্লাস আছে, দুইটা। যদি আপনাকে সেই সাইড গ্লাস যদি ঠিক না থাকে, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, আপনার গাড়ির সব কিছু আছে, সাইড গ্লাস নাই, লুকিং গ্লাস, অবশ্যই আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি থাকবে। আল্লাহ পাক আপনাকে আমাকে কথাবার্তা বললাম এবং শুনলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অপেক্ষমান আজকের প্রায় 2 মাস আগে থেকে খবর পাইছিলাম যে আমাদের মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেব মাদ্রাসাতুল আলী আমাদের সামনে হাজির হবেন। আগে 2 মাস আগে খবর পাইছিলাম অক্টোবর মাসে আসবে, কিন্তু প্রোগ্রাম দেখা কিছু লোকে কিছু আমার সঙ্গে টুই করতে যায়, আমার গ্যাপ দিতে চাইছে যে আমি তার খবর আগে না পাই। তাহলে যদি আল্লাহ যদি পাওয়া যায় এমনিই পাই, আমি পাই গেছি, তাই তো। তারপর প্রোগ্রাম হয়ে গেল, কিন্তু সেটা তো আল্লাহ যদি কবুল করেন না, যার জন্য হয় নাই, তার সে আজকাল আল্লাহ কবুল করছে। আল্লাহ বলা মতো আল্লাহ পাক ওনাকে যতটুকু আল্লাহ পাকের ওনাকে তার সুস্থ থাকিয়া যেন আমাদের মন গলার মতো নেক আমল করার মতো বয়ান আল্লাহ পাক ওনার পবিত্র জবান থেকে বের করে দেব, সবাই আল্লাহুম্মা আমিন। এখন আমার কাজ আমি করছি, বান্দার কাজ বান্দা করবে, মাওলার কাজ মাওলা করবে। ও চেষ্টা সাধ্য করার পরে আল্লাহ পাক কবুল করেছেন আশা করি, এসে হাজির হয়েছেন। এখন ইনশাআল্লাহ আমাদের সামনে মূল্য বয়ান করবেন, বক্তব্য রাখবেন হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী মাদ্রাসাতুল আলী, যিনি প্রিন্সিপাল জামে রহমানিয়া বেতালা বিবেরিয়া এবং খতিব টিএনটি সেন্ট্রাল মসজিদ বনানী ঢাকা। আল্লাহ পাক ওনাকে যাদা দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। জাফর ভাই না ওইটা না জাফর ভাই
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ولم يتبوا فأولئك هم الظالمون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মসজিদে আর রহমান কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে শত কাজ কর্ম ব্যস্ততা থাকার পরেও কোরআন হাদিসের ডাকে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে বসার, দ্বীনের কথাবার্তা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে নেক কাজে, ভালো কাজে শরীক হওয়ার তৌফিক দান। এই জন্য যাদেরকে এই তৌফিক দিয়েছেন তাদের জন্য উচিত আল্লাহর শুকর বেশি করে আদায় করা। এই জন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক চান আমরা দুনিয়াতেও শান্তিতে থাকি, আখিরাতে আযাব থেকে যেন মুক্তি পাই। এটা আল্লাহ চায়। আল্লাহ চায় না যে আমরা দুনিয়াতে খুব কষ্টতে থাকি আর পরকালের আযাব থেকে মুক্তি পাই, এমনটা নয়। আমরা অনেক সময় অনেক মানুষ এরকম বলে থাকে যে আল্লাহ যা শাস্তি দেওয়ার তুমি দিয়ে দাও, জাহান্নামের আগুনে শাস্তি দিও না, দুনিয়াতে যা দিবা দিয়া দাও। এইভাবে বলা জায়েজ না। এর কারণ এক নম্বর হলো এটা কোরআন হাদিসের বিরোধী, দুই নম্বর হলো আমি যে অপরাধী, আমি যে শাস্তির উপযুক্ত, আমার পাপের সাজা আখিরাতে না দিয়ে যদি দুনিয়াতেও দেওয়া শুরু করে, তাহলে আমি আমার পাপের সাজা বরদাস্ত করার মতো ক্ষমতা দুনিয়াতেও নাই। আপনারা কি করেন? একটু জোরে বলেন। কারণ আপনি আমার চাইতে বড় নিমক খারাপ অকৃতজ্ঞ পৃথিবীতে আর কোনো মাখলুক নাই। তো আল্লাহ যদি আমার পাপের সাজা দুনিয়াতে দেওয়া শুরু করেন, তাহলে এই পাপের সাজা বরদাস্ত করার মতো ক্ষমতা নাই। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলা যে আল্লাহ যা দিবার দুনিয়াতে দেওয়া আখিরাতে দিও না, এই কথা বলার সাহস, এত বড় দুঃসাহস আমাদের নাই। তাহলে আমাদের কি বলতে হবে? আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিও না, আখিরাতেও দিও। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে বলেন। আমাদেরকে কি আখিরাতের শাস্তি মাফ করতে গেলে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিতে হবে এমন কোন দরকার আছে নাকি? আল্লাহ কি আমাদেরকে আখিরাতে সুখ শান্তি দিতে গেলে দুনিয়াতে ফিরাইতে হইব এমন দরকার আছে? আল্লাহ কি দুনিয়াতে শাস্তি না দিয়া আখিরাতে শাস্তিও মাফ করার ক্ষমতা নাই? আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন এইভাবে, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে পরওয়ারদিগার, হে রাব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়াতে ভালাই দান করো। এই ভালাই যে এটা যে কত ব্যাপক, এর ভিতরে যারা বিয়ে করছে না তারা যদি বেশি বেশি এই আয়াত পড়ে, তাহলে তাকে নেক কাজটি আল্লাহর পক্ষ থেকে দেন। যারা সন্তান হয় নাই তারা যদি এই আয়াত পড়ে, তাহলে আল্লাহ পাক তাকে নেককার সন্তান দান করে। অর্থাৎ নেককার সন্তান এবং নেককার স্ত্রী থেকে ধরে সবকিছু ভালাইয়ের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলা, আল্লাহ দুনিয়ার সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো, যেগুলো কাজ কল্যাণ এগুলো আমারে দাও, আর আখিরাতেও কল্যাণ দান করো,
আর জাহান্নামের আগুনের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। এটা শিক্ষা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। যেরকম কে? আল্লাহ পাক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন আমার কাছে চাও, দুনিয়ারও ভালোই চাও, আখিরাতেরও ভালোই চাও। এখন যদি কেউ বলে আল্লাহ দুনিয়াতে নেও কাদায়া আখিরে কাদায়ও না, এটার নাম বিজাতুল বেশি। কথা বুঝছেন? যে তুমি নিজের পক্ষ থেকে কেন বলো নেও কাদায়া? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন বরং করুণ অবস্থা দেখে রাসূল বললেন, আবু হুরায়রা তোমার এই অবস্থা কেন? একবারে তুমি অচল হয়ে গেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছিলেন জ্বর উঠলে খুব ফজিলত, আল্লাহ রাসূল বলছেন কারো যদি শরীরে জ্বর তাপ উঠে তাহলে মুমিন ইমানদারের গুনাহ এমন ভাবে মাফ হয়ে যায় যেভাবে লোহার মধ্যে জং ধরলে আগুনের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিলে সমস্ত জং লোহার থেকে জয়রা পড়ে যায়, ঠিক তেমনি ভাবে জ্বরের কারণে আমাদের গুনাহ আমলনামা থেকে সব জয়রা পড়ে যায়। এত ফজিলত শুনে আবু হুরায়রা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে সারা বছর জ্বর আর তাপ দিয়ে রেখো। এখন অবস্থা এরকম হয়েছে যে উনি উঠতে পারেন অচল হয়ে। তো রাসূল বলেন এরকম হইল কেন? বললেন আপনি যে কইছেন ফজিলত বেশি, আমি আল্লাহর কাছে কইছিলাম আল্লাহ আমার জ্বর দেয়া হোক। আল্লাহ রাসূল বলেন আমি বলছিলাম জ্বর উঠলে এই ফজিলত, জ্বর টাইম না আনার কথা তো বলি না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার উপরে বিপদ আসলে তুমি ধৈর্য ধরো, এই কারণে ধৈর্য ধরলে খুব সওয়াব, ধৈর্যের বিনিময় জান্নাত, ধৈর্যের সুসংবাদ হলো আল্লাহ তার সাথে আছেন। এতগুলো ফজিলত শুনিয়া এখন যদি আপনি বলতে থাকেন আল্লাহ আমার উপরে বিপদ দিও, আর ধৈর্য ধরার শক্তি দিও, আল্লাহ ধৈর্য ধরার শক্তি দিও। এক সাহাবী দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দিও। রাসূল বলেন দোয়া বন্ধ করো, দোয়া বন্ধ করো, তোমার উপরে মুসিবত আসতেছে। তো সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসিবতের জন্য দোয়া করি নাই, বলে ধৈর্য ধরার যদি তুমি তৌফিক চাও এর অর্থই হলো মুসিবতটাই না। ঘুমাই গেছেন নাকি? আল্লাহ আপনি যদি বলেন যে আল্লাহ ধৈর্য ধরার শক্তি দাও, তা আপনার উপরে মুসিবত না দিয়ে ধৈর্য ধরার শক্তি কিভাবে দিবেন? খালি মাঠও দিবেন নাকি? তাহলে ধৈর্য ধরার শক্তি দাও আল্লাহ, এর অর্থ হলো আমার উপরে মুসিবত দাও। কথা বুঝছেন না? এই জন্য এইভাবে বলবে আল্লাহ মুসিবত যদি আসে তাহলে ধৈর্য ধরার শক্তি দিও। বলে আগে বাকি কই না আল্লাহ ধৈর্য ধরার শক্তি দাও, ধৈর্য ধরার শক্তি দাও। তোমার উপরে তো এখনো কোনো মুসিবত আসে নাই, কিসের মধ্যে তুমি ধৈর্য ধরবে? যেমন আল্লাহর কাছে যদি পরেরটা কয়ে ফেলেন তা আগেরটা তো আমার উপরে ওয়াজিব হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন এইভাবে দোয়া একটু জোরে কর না, এইভাবে দোয়া করিও না। তো এখন লক্ষ্য করেন যে আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা দুনিয়াতেও শান্তিতে থাকি আর আখিরাতেও আযাব থেকে মুক্তি পাই। জোরে কোন ঠিক কিনা? একটু জোরে বলে। কিন্তু আমরা দুনিয়াতে শান্তি পাই না, না পারিবারিক জিন্দেগিতে, না ব্যক্তিগত জীবনে, না রাষ্ট্রীয় জীবনে। আজকে সারা বিশ্বে এমন ভাবে পৃথিবীর কোথাও শান্তি নাই, সকলে অশান্তির দৌড় দৌড়তেছে। কথা বুঝেন না? আজকের বর্তমানে মানুষের অবস্থা দেখলে আমরা আমেরিকা যে খুব একটা সুখ আছেন এরকম না। কথা বুঝেন না? আমি আপনার একটা উদাহরণ দিয়ে বুঝাই, যদিও বলতে পারেন খুব সুখে, এটার নাম সুখ না। যেমন লক্ষ্য করে দেখেন আমাদের দেশে আগে জমিনে চাষাবাদ করতো, তো ক্ষেতের মধ্যে যে ফসল থাকতো ওইগুলোর মধ্যে এসে গরু বাছুর লেগে যেত, তাড়ানোর দায়িত্ব হইলো ছোট বাচ্চারা। হ্যাঁ এটা তাড়া দেওয়া, দৌড়ে দেওয়া। তো এইরকম একটা দায়িত্ব আমার উপরে পড়তো, যেহেতু ছোট আসতাম তো একসময়। খেলার মাঝখানে বারবার ডিস্টার্ব হইলে এটা তো মনে মনে খুব কষ্ট পাওয়া যায়, কিন্তু বাবা এবং বড় ভাই অর্ডার দিলে তো এটা অমান্য করে হারা যায় না। তো খেলাটা থইয়া এই কাজও যেতে গেলে তো মনে মনে একটা রাগ উঠে, তো বারবার কত ওইটা আর দৌড়াইলে আবার ঘুরে এসে বলে। তো আমাদের দেশে বেত আছে, বেতের কাটা আছে লম্বা লম্বা, ওই বেত কাটা কাটতে না গরুর লেজের মধ্যে বাঁধে দিতে।
এখন আমার আর দৌড়ান লাগে না, হ্যাঁ নিজেই দৌড়ে। হ্যাঁ যে দৌড়ে খুব আরামের দৌড় না, শান্তির দৌড় না, অশান্তির দৌড়। লেজের মধ্যে কাটা বান্ধা, একটু নাড়াইলেই কাটার খুঁজা লাগে, দৌড় দেয়, আবার একটু নাড়ালে দৌড়। এই যে কাটা বান্ধা আর সে যে সবসময় দৌড়তেছে, এটা যেমন অশান্তির দৌড়, ঠিক তেমনি ভাবে আমাদের পিছনে ডলার, পাউন্ড আর টাকার কাটা আল্লাহ পিছনে বাঁধা দিচ্ছেন, আর আমরা খালি অশান্তির দৌড় দৌড়ি, শান্তির কোনো দৌড় নাই। অশান্তির দৌড় আমরা আজকাল কেউ কিন্তু শান্তি নাই। একবার তো বলি ফেলছে লন্ডন আয়াও, সিলেটের ভাষা লন্ডন আয়াও শান্তি পাইলাম না, শান্তি নাই। কথা বলছেন, পৃথিবীর কোথাও কেন শান্তি নাই? শান্তি নরম বিছনায় নয়। কথা বুঝেন তো? আমি একটু অসুস্থ মানুষ তো, আপনার আমার সাথে একটু হা না কইেন, নাইলে তো আমার এমনি আরো কষ্ট হয়। হা না কইলে একটু আমার কিছু শক্তি বাড়ে। তো লক্ষ্য করে দেখেন, খুব নরম বিছনায় ঘুমানি, এটার নাম শান্তি না। খুব নরম সোফার মধ্যে বসলেন, আপনার সিটিং রুম খুব ভালো করে দামি দামি সোফা দিয়া খুব সাজাইলেন, আর ঘুমাবার সময় এমন নরম বিছনায় ঘুমাইলেন, অর্ধেক শরীর যে কই গেছে খুঁজে পাওয়া যায় না। এয়ার কন্ডিশন গাড়ি, বুঝছেন, এর নাম শান্তি না। এমন গাড়ি BMW, এরপরে আবার ঘরে কত উন্নত মানের সোফা, বাথরুম পর্যন্ত কার্পেট বিছানো, কিন্তু এরপরে আমার গাড়ির বয়া বুক থাপায়া কেন বাথরুম পর্যন্ত কার্পেট এবং নরম বিছনা, ঘুমাইলে অর্ধেক শরীর কুজা হওয়া কই গেছে। কথা বলছেন না? সোফার মধ্যে বসলে অর্ধেক শরীর লেপে যায় সোফার ভিতরে। এখন এরপরে বুক থাপায় কেন? সোফার মধ্যে শান্তি নয়, শান্তি থাকার জায়গা হলো মানুষের কলব। বলে শান্তি কোন জায়গায় থাকে? চলবে, এটা আমার কথা, আল্লাহ নিজে বলছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন তাতমাইন্নুল কুলুব। তাতমাইন মানে শান্তি, কুলুব মানে কলবের বহুবচন। আল্লাহ বলেন তোমাদের কলবের মধ্যে শান্তি, শান্তির থাকার জায়গা হইল কলব। আর শান্তিদাতা আমেরিকা নয়, শান্তিদাতা ব্রিটেন নয়, শান্তিদাতা দুনিয়ার কেউ নয়। শান্তিদাতা চিনতে ভুল করো না, শান্তিদাতা হইলেন আল্লাহ। জোরে কোন কে? আর জোরে বলেন আল্লাহ যদি কলবের মধ্যে শান্তি দেয়, তাহলে ফ্লোরের মধ্যে ঘুমায়ও শান্তি না। জোরে কোন ঠিক? আজকে আমরা শান্তি পাই না, খালি অশান্তি। এই অশান্তির কারণ কি? আজকে আমরা সমাজে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল জায়গায় অশান্তি, শান্তি পাচ্ছি না। এর কারণ কি? এর কারণ বের করছেন যে এর কারণ হলো একটা জিনিস যদি আমরা সংশোধন করতে পারি, তাহলে দুনিয়ার জীবনও শান্তি পাবো, ময়রা সারলেও শান্তি। মাত্র একটা। বলবো এটা আমার কথা না, মুফাসসিরিনে কেরাম খুঁজে বের করছেন অশান্তির মাত্র কারণ। দুনিয়া এবং পরকালে অশান্তি, আযাবে, নির্যাতনে ভোগ করার মাত্র কারণ একটা, সেটার নাম অধিকার, পাওনা, হক। পাওনা না দেওয়ার কারণ হলো অশান্তির কারণ। বাংলাদেশে জনগণ কেন বিক্ষোভে নামে, কেন রাস্তা বন্ধ করে ফেলে, কেন হরতাল অবরোধ?
আপনাদের লন্ডন আমেরিকা হরতাল অবরোধ নাই, তারাও তো গণতন্ত্র, আমরা দেশও গণতন্ত্র। এটা আবার কোন জাতের গণতন্ত্র যে গণতন্ত্র মানুষ রাস্তা বন্ধ করে ফেলে, যে গণতন্ত্র মানুষ হাজার হাজার রাস্তায় নেমে পড়ে? এটার কারণ কি? এর কারণ হলো সরকারের কাছে জনগণের যে হক যে পাওনা সেটা দেয় না, এই কারণে জনগণ রাস্তায় নেমে যায়। আবার আপনারা দেশে দেখবেন পুলিশে আসামি ধরলেও পিঠায় না, কিন্তু আমাদের দেশে গুলি করে দেয়। কেন গুলি করে, কেন পিঠায়? এটারও কারণ কে দেখবেন। আচ্ছা তুমি হরতাল করো, অবরোধ করো, কিন্তু আরেকজনের দোকানে আগুন লাগাই দেবেন, বাসলে মানে পেট্রোল বোমা ছেড়ে দেওয়া, এটা কই গেছো? এটা তো আমার নাই, জোরে কোন ঠিক কিনা? তো সরকারের জনগণের কাছে যা পাওনা যা হক তা দেয় না, সরকারও পিঠায়, জনগণের সরকারের কাছে যা পাওনা তা দেয় না, জনগণ আর বড় তাহে না, রাস্তা নেমে যায়। জোরে কোন ঠিক কিনা? ঘরের মধ্যে গিয়ে দেখবেন স্বামী স্ত্রী একে অন্যে সবচেয়ে বেশি মহব্বত থাকার কথা, এর থেকে আর আদরের আর কেউ আছে বলে আমার জানা নাই। কথা বলছেন না? জামাই আর বউ, স্বামী এবং স্ত্রীর এর চাইতে আদরের মহব্বতের পৃথিবীতে আর কেউ আছে বলে আমি জানি না। কথা বলছেন না? সব ছেড়ে দিতে পারে, কিন্তু আপনার আত্মীয় বন্ধু বান্ধব এরা হলো সব সুবিধাবাদী, সুবিধার সময় আছে, আপনার অবস্থা এখন ভালো, আপনার ফ্রেন্ডের অভাব নাই, আপনি খালি অভাব করে দেখেন, তখন আপনারা দেখলে ফাঁস কেটে যাবো, হ্যাঁ তো চাকা হইতিব, একটা ডলার দিতিব, সব চলে যায়। এমনকি সন্তানও বিয়া করে বউ লইয়া সারাদিন ফাইলা দিলে, আর ওইলা দিয়ে বড় হইলে আরেক বড় বউ লইয়া গেল, আপনারা জামাই বউ খালি গরু বইয়া ইয়ালাইতানি ইয়ালাইতানি। আমাদের দেশে হাঁসের ডিম বাচ্চা ফুটাইতে বলে মুরগির পাখার নিচে দিতে হয়। আমার কথা বুঝেনি? কে নিচে দিতে হয়? মুরগির পাখার নিচে। তো মুরগির বাচ্চা আগে ফুটে যায়, আর হাঁসের বাচ্চা ফুটতে গেলে আরো কয়েকদিন সময় লাগে। ওই হাঁসের বাচ্চাটা ফুটাইতে গিয়া মুরগি আরো কয়েকদিন বসা থাকতে হয়। আর মুরগিতে মনে করি না আমারই কথা বলছেন, আরো কষ্ট করে কয়েকদিন বাচ্চা ফুটাইলো। এখন বাচ্চা ফুটে হাসতে পড়ে, এখন মুরগির বাচ্চা তো হাঁটে, হাঁসের বাচ্চাও হাঁটে, কিন্তু হাঁটতে হাঁটতে এটা দেখা যায় পানিতে চলে যাচ্ছে। কথা বলছেন না? এখন মুরগি পুকুরের পাড় দাঁড়ায় এখানে কয় ইয়া লাইতানি ইয়া লাইতানি, আইরে আফসোস আইরে আফসোস, তোরে আমি ফাঁকা নিচে রেখে বাচ্চা ফুটাইলাম, এতদিন আমি রইলাম, কষ্ট করলাম, মন তুই আমার বেলায় পানিতে চলে যা। ঠিক তেমনি হবে আমাদের বাচ্চাগুলো বড় কইরা আস্তে আস্তে তো ঘরে থাকবে না, সে বিভিন্ন জায়গায় কাজ করবে, বাধ্য হইয়া বউ লইয়া আপনার বেলাইয়া, শেষে দেখবেন বুড়া বুড়ি ছাড়া আর আপন কেউ নাই। স্বামী স্ত্রীর চাইতে আপন। অনেকে মনে করে জামাই আছে আজকে আছে কালকে নাই, কিন্তু মহিলাদেরকে বলতে চাই আপনার কাছে আপনার স্বামী সবচেয়ে সুখে দুঃখে মৃত্যুর আগ পর্যন্ত স্বামীকে পাশে পাওয়ার কথা। বাচ্চারাও চলে যাবে, সত্যিকারের স্বামী স্ত্রী যারা সে কখনো তার স্বামীকে স্ত্রী ফেলে যায় না, আর স্বামীও তার স্ত্রীকে ফেলে যায় না। কারণ বৈবাহিক জিন্দেগি আমরা যারা মুসলমান, আমাদের শুধু ভোগ বিলাসের জন্যই বৈবাহিক জিন্দেগি নয়, আমাদের বৈবাহিক জিন্দেগির মধ্যে জান্নাত নিহিত। একটু জোরে বলে কোনটা নিহত? জান্নাত। জান্নাত তার মধ্যে নিহত। স্বামী স্ত্রীর জিন্দেগি করলে পরে শুধু খালি এখানেই শেষ না, মৃত্যুর পরেও স্বামী স্ত্রী আঙ্গুল ধরে ধরে একসাথে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য সন্তানের চাইতেও স্ত্রীর মর্যাদা বেশি। লক্ষ্য করে দেখেন, নবীর মেয়ের নাম জানেন? মেয়ে তো একজন না, 4 জন। তো সবচেয়ে বেশি আদরের মেয়ে, যে মেয়ে সম্পর্কে রাসূল বলছেন যে ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। এই কথাটা কিন্তু আর কোন মেয়ের বেলায় বলেন নাই, ফাতেমার বেলায় বলছেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর হযরত আয়েশা সিদ্দিকা, যিনি হলেন রাসূলের স্ত্রী, দুজনের মধ্যে বাহাস তর্ক শুরু হয়েছে, হাসরের দিন কার মর্যাদা বেশি হবে।
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার মর্যাদা বেশি হবে, এটা সুজা হিসাব, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ও ফাতেমা আমার একবার উড়াই দিও না, আমি বিশ্ব নবীর আদরের স্ত্রী, তুমি যেমন সন্তান আমি তার বউ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন না, আপনার চাইতে আমার সম্মান হাসরের দিন বেশি হবে। দলিল হলো আমার আব্বা আমার সম্পর্কে বলছেন আমি তার কলিজার টুকরা সন্তান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাতেমা আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে শ্রেষ্ঠ আরেকজন মহিলা এরকম নাই যে বলবে যে আমার চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, এই মহিলা পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নাই। মুনাফিকরা আমার চরিত্রের উপরে জিনার কলঙ্ক লাগাই দিছি, আর আল্লাহ পাক সূরা নূরের মধ্যে 10 খানা আয়াত নাজিল করে আমার চরিত্রের সাফাই গিয়ে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। আরো আস্তে করে সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিয়েছেন? এটা আমাদের দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা না, এটা ব্রিটেনের রানী না, এটা স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিবেন, চারিত্রিক সার্টিফিকেট 10 খানা আয়াত নাযিল করছেন আয়েশা সিদ্দিকার শানে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আম্মা এরপরে শুনেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার সম্মান মর্যাদা বেশি হবে, কারণ কিয়ামতের দিন আল্লাহ আমার আব্বা বিশ্ব নবী বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী নেত্রী হবে। সুতরাং পরিষ্কার আমার মর্যাদা বেশি হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ওগো আয়েশা বাহাস আর লম্বা করে লাভ নাই, তর্ক আর লম্বা করতে চাই না, তুমি ফয়সালা দিও কার সম্মান বেশি হবে। আমি তোমাকে একটি হাদিস শোনায় দেই। নবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রী একে অন্যের আঙ্গুল ধরে দাঁড়াবে। ফাতেমা গো তুমি যদিও নবীর কলিজার টুকরা, কিন্তু আলীর স্ত্রী হওয়ার কারণে কিয়ামতের মাঠে আলীর পাশে আলীর আঙ্গুল ধরে তুমি দাঁড়াবে। আর আমি বিশ্ব নবীর স্ত্রী হওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবীর আঙ্গুল ধরে তার পাশে দাঁড়াবো। ফাতেমা গো কিয়ামতের কঠিন ময়দানে তুমি আলীর আঙ্গুল ধরে জান্নাতে যাবে, আর আমি বিশ্ব নবীর আঙ্গুল ধরে জান্নাতে যাব। এবার বলো কিয়ামতের মাঠের লোকেরা কার সম্মান বেশি দেখবে? তুমি আলীর সাথে জান্নাতে যাবে, লোকেরা বলবে ফাতেমা আলীর সাথে জান্নাতে যায়, আর আয়েশা বিশ্ব নবীর সাথে জান্নাতে যায়। কার মর্যাদা বেশি হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বইরে কান্দে আর কয় এই মর্যাদা তো আর আমি নিতে পারবো না। তুমি চিন্তা করেন স্বামী স্ত্রীর জিন্দেগি একে অন্যকে মহব্বত করার কথা, ঠিক না? কিন্তু লক্ষ্য করে দেখেন সেখানে অশান্তি হওয়ার কারণ কি? অশান্তি হওয়ার কারণ হইল, অশান্তি হওয়ার একমাত্র কারণ যে একে অন্যের পাওনা না দেওয়া, একে অন্যের হক পাওনা তার না দেওয়া, সেটাই হইল কারণ। যদি এক চাইতে আমরা একে অন্যের পাওনা দেওয়া হইতো তাহলে এই অবস্থা হইতো না। ঠিক না? লক্ষ্য করে দেখেন অসুবিধা হইতেছে না তো? স্বামী স্ত্রীর সেখানে জিন্দিগিতে অশান্তি কেন আসে? আমি যদি কেস আসে যে হেরার করে জামাই বউ মিল নাই, তো গিয়া তালাশ করে গিয়া দেখবেন মূল কারণটা কি, যারা জামাই বউ মিল নাই কেন, তো কারণ গিয়া তালাশ করে দেখবেন একে অন্যের পাওনা দেয় না।
একটু জোরে কম। মা বাবা এবং সন্তান, সেখানে তো মায়া মহব্বত আর স্নেহ মমতাই থাকার কথা। সেখানে অশান্তির কারণ কি? যদি সংবাদ আসে যে ওই ঘরের সন্তান আর মা বাবার সাথে কোনো মিল নেই, তো গিয়ে তালাশ করে দেখেন, এই একটা কারণে পাবেন একে অন্যের পাওনা দেয় না। আর একটু জোরে কম, আর একটু জোরে বলে। আমাদের সমাজের মধ্যে আজকে শান্তি নাই কেন? আজকে খুনাখুনি, মারামারি, এত অশান্তি কেন? বাংলাদেশের অবস্থা তো এরকম হয়েছে যে রসুলের হাদিস একবারে পরিপূর্ণ বাস্তবায়িত। আল্লাহ রসুল বলেন আখিরের জামানায় এমন এক অবস্থা হবে, খুন খারাপি এত বেড়ে যাবে, যাকে মারা হয়েছে সেও জানবে না কোন কারণে তারে মারলো। যে মারবে খুনিও জানে না হেরে কেন মারছে। যে মারা গেছে তারা যদি জিন্দা করে জিজ্ঞাসা তোরে মারলো কেন, এখন আমি রাস্তা দিয়ে হাইটে যেতেছি, হঠাৎ করে আমার গুলি করি, আমি তো জানি না কেন মারলো। যে গুলি করছে মারছে তারে যদি জিজ্ঞাসা করেন এই লোকটাকে মারলি কেন, সে এমনি হই এমনি মারা হয়েছে। এই অবস্থা বাংলাদেশে। আপনাদের দেশে একটু আইন করা থাকার কারণে হচ্ছে না, কিন্তু এই দেশেও যদি আইন একটু শিথিল করা যায়, রাস্তাতে হাঁটতে পারবেন না। একটু জোরে কম না, রাস্তাতে আর হাঁটতে যাবেন না, খালি লাশ করে থাকে। এই পরিস্থিতি কেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার সামনে দাঁড়ায় বলছেন, রে কাবা, আমি ওই সত্তার কসম করে বলি যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ, আমার জানটা যার হাতে, কার হাতে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলি, তোমার বড় ইজ্জত, তুমি বাইতুল্লাহ, তুমি আল্লাহর ঘর, তোমার অনেক সম্মান, তোমার দিকে তাকানো মাত্রই 120টা রহমত বান্দার উপরে নাজিল হয়ে যায়। তুমি এত ফজিলত, কিন্তু ওই আল্লাহর কসম করে বলি যার হাতে আমার প্রাণ, তুমি বাইতুল্লাহর চাইতে একজন মানুষের ইজ্জত সম্মান কোটি গুণ বেশি। এই জন্যই বলছে অমুসলিম হোক, মুসলিম আর অমুসলিম নাই, তোমার ধর্মের হোক অথবা না হোক, আল্লাহর সৃষ্টি হিসাবে, আল্লাহর মাখলুক হিসাবে তুমি যদি তার একটু খেদমত করো, তার উপকার করার চেষ্টা করো, তাহলে মসজিদে নববীতে 10 বছর ইতিকাফ করার সমান সওয়াব দেওয়া। সাধারণ কথা। আর সাহাবায়ে কেরাম তাই বাস্তবে দেখাই দিয়েছেন, রাসূল তা দেখাই দিয়েছেন, অমুসলিমের খেদমত করে রাসূল দেখাইছেন। এই আদর্শ আজকে আমাদের মধ্যে নাই। আর তো জোরে কম, বেশিরভাগ দেখা যায় আমাদের মুসলমানের মধ্যে আজকে আর রাসূলের উল্টাটা, ইসলামের উল্টাটা। জোরে কোন ঠিক না? এদের কাছে অনেকটা পাওয়া যায়, এদের আখলাক দেখলে বোঝা যায় যে ঈমানদার অভাব, ঈমান নাই, এর কাছে ইসলাম আছে। আর আমরা কাছে ঈমান আছে, ইসলাম নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এক বৃদ্ধা মহিলা, তার কেউ নাই, আরব দেশে পানি সংগ্রহ করা খুব কঠিন বিষয়, কুয়ার থেকে পানি আনার লাগে পাহাড়ের এই টিলা ডিঙ্গাইয়া। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে এই মহিলার পানির ট্যাঙ্কিটা সোয়াবের নিয়তে আল্লাহকে খুশি করার জন্য আমি লুকাইয়া, কেউ যেমন না দেখে, ভরে দিই। কিন্তু গভীর রজনীতে যখন তিনি চামড়ার কলসি নিয়ে গেলেন ওই মহিলার পানির ট্যাঙ্কিটা ভরে দেওয়ার জন্য, গিয়া দেখেন ওনার আগে কে জানে ভরে দিয়ে গেছে। উমর বলেন আমার থেকে আরো অগ্রসর, আরো আগ গেলে অনেক মানুষ আছে দেখ, আমার একটু দেরি হয়েছে, আর একটু আগাইছি।
পরের দিন আরেকটু আগে আসছেন, এসে দেখেন এই দিনও ঘুরছে, পারলাম না, দেখা যায় আরো আগে আইছে, আরেকদিন আরেকটু আগে আইলো, এদিনও দেখে পানি পড়ছে। তখন তিনি বলেন এটা কোনো মানুষ না, কোন জিন্নাত মনে হয়, আমার আগে আগে কামড়া চলে যায়। তো আগামীকাল আমি আর ভানে আনতাম, জিন্নাটা ধরতাম। আমরা না জিন ডরাই, সাহাবীরা তো আর জিন ডরাইছে না, জিন্নাতে হেরার ভয় হইতো, আর আমরা জিন্নাত ভয় পাই। এখন লক্ষ্য করেন উনি বসে রয়েছেন অন্ধকারের মধ্যে, কোন জিন্নাতটা পানিটা ট্যাঙ্কেটা পড়ে, তখন জিগাইতাম তুই আগে আগে বেদবি করস কেন? গভীর রজনীতে তাকায়া দেখি পায়ে মাথা কাপড় দিয়ে ঢাকা, চামড়ার একটা কলসি কাদের মধ্যে ঝুলানো, পা গুলো টেনে টেনে হাঁটে, বোঝা যায় একজন বৃদ্ধ লোক হবে। এত দুর্বল কোন জিন্নাত হওয়ার কথা নয়। তাহলে কেন তুমি, আমি ওমরের আগে আগে ওই বুড়ির পানির টাঙ্কিটা ভরে দাও, এখনই তোমাকে আমার দেখতে হবে। পিছন দিক থেকে গিয়ে চাপটা মেরে কাপড় টান দিয়ে ধরেছে, যেই মাত্র কাপড় সরাইলেন তাকায় দেখেন কাপড়ের ভিতর থেকে বের হয়ে এসেছেন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। চোখের পানি ছেড়ে দিলেন আপনি। সারা বিশ্বে নবীর পরে যার মর্যাদা, নবীর পরে সারা বিশ্বের সকল মানুষের উপরে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক। আমিরুল মুমিনিন হইয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হইয়া আপনি কাঁধে করে একজন বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি পরে দিচ্ছেন, এটা আমি আগে কল্পনাও করতে পারি। তো আমি যদি জানতাম আপনি, তাহলে তো কাপড় ধরে টান দিতাম না। আমি যে কাপড় ধরে টান দিছি, বেয়াদবি মাফ করে দেন। আর তিনি কান্দেন আর বলেন, আমার মা আমাকে কেন জন্ম দিল, আমি জিন্দেগিতে পারলাম না কোন নেক আমলে আপনার আগে যাচ্ছি, এই সবটাও আপনি আমারে করতে দিলেন না, আপনি নিয়ে গেলেন। তো খেদমত করে দেখাই দিয়েছে যে ইসলাম, তার ব্যবহার, তার আখলাক কি হতে পারে, যেরকম ঠিক কিনা। আজকে আমাদের সামাজিক রীতিনীতি নাই, আমরার ভিতরে অহংকার, আত্মগরিমা। সরকার যদি কেউ যায়, বিরোধী দলের অস্তিত্ব রাখতে চায়, কিন্তু এটা যে তার জন্য বিপজ্জনক, এটা তো হে বুঝতেছে না। এসব কিন্তু বুঝতেছে না, কিন্তু এটা তার জন্য বিপজ্জনক হয়। কারো ভিতরে যদি আজ টাকা বেশি আসে, তখন তার কাছে গরিব অসহায় লোকগুলো খুব হেয় প্রতিপন্ন হয়, যেরকম ঠিক না। এই কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোতে কিছু সামাজিক নিয়ম নীতি এবং পাওনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা তুলে ধরেছেন, যেগুলো আমরা মানলে আমাদের সামাজিক জীবনেও শান্তি ফিরে আসবে, যেরকম ঠিক না। হক পাওনা দুই ভাগে বিভক্ত করছে। একটা পাওনা হইল আল্লাহ, যেরকম ঠিক না। আমাদের কাছে আল্লাহর পাওনা আসেনি না নাই? একটু জোরে বলে, আল্লাহর কোন পাওনা আমাদের কাছে আসেনি? এবং আল্লাহর পাওনাটা সবচেয়ে বড় না ছোট? একটু জোরে বলেন। সবচেয়ে বড়। আমার কাছে সরকারে পাবে, আমার কাছে মা বাবা পাবে, আমার কাছে ভাই বোনরা পাবে, আমার কাছে আমার স্ত্রী পাবে, আমার সন্তানরা পাবে, প্রতিবেশী সমাজের লোকেরা পাবে, আমার বাড়িতে একটা কুকুর যদি থাকে সেটাও আমার কাছে পাবে, একটা বিড়াল যদি থাকে সেটাও আমার কাছে পাবে। এই সকল পাওনার মধ্যে সবচেয়ে বড় পাওনা হইল আল্লাহ। কেন? দুই কারণ। যেরকম কয়টা? আল্লাহর পাওনাটা সবচেয়ে বড় কেন? দুইটা কারণ। অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হলে শেষ করে দিতাম।
একটা কারণ হইল আল্লাহ বলেন তোমার মাথার থেকে পা পর্যন্ত গোটা দেহ আমি এককভাবে বানাইছি, এককভাবে সৃষ্টি করছি। সুতরাং যিনি বানাইছেন তার পাওনা সবচাইতে বেশি। জোরে কোন ঠিক না? তাহলে আমাদের মাথার থেকে পা পর্যন্ত দেহ কে বানাইছেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত মাখলুক কে বানাইছেন? সুতরাং তার পাওনা বড় হবে, যিনি বানাইছেন তার হুকুমে সবচেয়ে বেশি প্রাধান্য হবে। আল্লাহ নিজেও বলছেন আলা আল্লাহুল খালুকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। মাইকটা একজনে বানাইছে না আমনাম নইছে? বলেন, কোন লোক যদি বলে মাইক কোন আবিষ্কারক আমি মানি না, এটা যেমন তার সিরা পাগল। যে সমস্ত ব্লগাররা আর নাস্তিকরা বলে যে স্রষ্টা বলতে আমি কিচ্ছু মানি না, এটিও তার সিরা পাগল ছাড়া কিচ্ছুই নয়। আর দুজনে বলেন ঠিক কিনা? আমাদের সকলের বানানোওয়ালা আসেনি না নাই? মাইকটা একজনে বানিয়েছে না নাম হয়েছে না। কেউ যদি বলেন ভাইরা আমার ওই নাস্তিকদের মতো যে পৃথিবী নাকি মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ ঘটে গেছে আর এক টুকরা নিচের দিকে পড়ে গেছে, পৃথিবী হয়ে গেছে, এরকম কিছু মাথাল আছে কি মাথাল? তো কেউ যদি বলে ভাইরা আমার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ ঘটে, টুকরাগুলো বিস্ফোরণ ঘটে, হঠাৎ করে টুকরাগুলো একত্রিত হয়ে মাইক হয়ে গেছে, এই কথা যদি বলে সকলে আপনারা বলবেন এটা কি কর? এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছে আর ফুটে বলে মাইরে গেছে, এই হুজুর এই কথা কি কর? আমরা বলবেন যে হুজুরের মাথার তারছে। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যে লোকেরা বলে বিস্ফোরণ ঘটে, পৃথিবী হঠাৎ করে হয়ে গেছে, ইডিরও মাথার তার আটু ধরে বলা তার সেরা। আমরা বলতে পারেন এত বড় বড় শিক্ষিত লোক, অনেক লেখাপড়া করছে, লেখাপড়া করলেও তার সিরে না সিরে না। আমি বুঝাবার জন্য একটা এক্সাম্পল দিই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে, বাংলাদেশে ইন্সপেকশন করার জন্য গিয়ে জিজ্ঞাসা করে এটা কোন ক্লাস? ছাত্ররা জবাব দিল এটা অঙ্কের ক্লাস। তখন কয় ঠিক মতো আইছি, একটা অঙ্ক করো তো। কি অঙ্ক স্যার? অঙ্ক হইলো আমি গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লেগেছে, বলো তো দেখি আমার বয়স কত? ছেলেরা কয় যোগ বিয়োগ ফুরন বাঘ এলজাবরা বেলজাবরা লসাগু মশাগু যা শিখছিলাম কোনোর তো কাম লাগে না, সেটা কেমন বের করবো? তো ক্লাসের মধ্যে কিছু ছেলেরা তাকে একটু ফোন দিচ্ছে জানে না, এক ছেলে কলম দিয়ে আঁকাইতেছে। তো জিজ্ঞাসা কি করছ রে? স্যার আপনার বয়সটা বাইর করতেছে। কতক্ষণ পরে জিজ্ঞাইলো আমার বয়সটা বাইর করছ? জি স্যার। কত? আপনার বয়স 60। আর আসলে 60 60 উনার বয়স মানে যা বলছে বয়সের কথা মিলে গেছে। তখন কইল তুই কোন সূত্রে বাইর করলে আমার বয়স যে 60? একটা সূত্র লাগবে তো, ও তো যোগ করছো, নাহলে বিয়োগ, নাহলে পূরণ, নাহলে বাঘ, নাহলে একদমা, নাহলে লসাগু, একটা তো করতে হবে। তো জি স্যার একটা সূত্র আছে। কি সূত্র? আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইলো আধা পাগল, তার বয়স 30, আর আপনার পুরা পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত হইব? সেরকম ঠিক কিনা? তো কয় এই বেটা আমি একটা শিক্ষিত লোক, তুই আমার কাছে আমি পুরা পাগল? স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার ছিঁড়া। যেরকম ঠিক কিনা? আপনার মাথার তার ছিঁড়া। ঠিক তেমনি হবে যারা বলে
এই পৃথিবী এমনি হয়ে গেছে, স্রষ্টা নাই, এদের মাথার তার ছিল ঠিক না? আচ্ছা, বানাইছে যিনি, হুকুম চলবে তার। যে আল্লাহ আলাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন সৃষ্টি যার, হুকুম তার। মাইকও একজন বানানেওয়ালা আছে, যেরকম ঠিক না? এখন এই মাইকের উপরে হুকুম তার চলবে যে বানাইছে। আমার কথা বুঝেন কিনা? আপনাদের দেশে তো বুঝানি কঠিন, আমাদের দেশে সহজ। এই যে মাইক, মাউথপিস বক্তার সামনে, হর্ন গুলো বাইরে থাকে, হর্নের পেছনে আবার ইউনিট ফিট করতে হয়, মেশিনের সাথে যোগাযোগ, ব্যাটারির মধ্যে ক্লিপ দিয়ে সিবাদা ধরতে হয়। দেখছেন কিনা? এই সিস্টেমটা, এই নীতিমালা যিনি মাইক বানাইছেন তিনি দিছেন। আমার কাছে একটা মোবাইল আছে, এই মোবাইলটা বানাইছেন একজনে, তো এটা কিভাবে করতে হবে, চালাইতে হবে, তার বিধিবিধান কি আপনি আমি দিছি নাকি? বুঝেন না? এই মোবাইলটা কি আমার কথা মতে চলবে? আমার ইচ্ছা মতে টিপলে হবে? আমি টাকাতে কিনছি, আমার মোবাইল আমি ইচ্ছা মতে চলবে? না না, যিনি বানাইছেন তার দেওয়া সিস্টেম কে শিখব, যেরকম ঠিক না? এখন যদি কেউ বলে 200 বছর আগে মাইক বানাইছিল আর তার কথা মতে এটা সিটিং করতে হবে, এটা তো হয় না। আমরা কত আগাইছি আমরা ইচ্ছা মতে। এখন মাইকটা তার ইচ্ছা মতে ফিট করছে, মাউথ পিস নিয়ে উপরে বানছে, হর্ন গুলো শ্রোতারা মাথার কাছে এনে ফিট করছে, ক্লিপ দিয়ে সিবাদা ব্যাটারির মধ্যে না ধরিয়া যে বক্তা কথা বলবে তার ভাইয়ের 2 আঙ্গুলের মধ্যে সিবাদা দিচ্ছে। এখন যদি কানে হাত দিয়া জোরে জোরে চিৎকার দেয়, আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ তো খুব দূরে যাবে না? আল্লাহ বুঝেন নাই মনে হয়, আওয়াজ কি দূরে যাবে না? আওয়াজ হবেই না, মাইকে যাবেই না, মাইকটা কি চল হবে না? আওয়াজ কারণটা কি? সিস্টেম না, সিস্টেম ভালো হয়েছে, সিস্টেম আগের থেকে উন্নত। কথা বলছেন না? কথা বলছেন না? আগের থেকে সিস্টেমটা উন্নত বলে কেমনি বলে? আগে ব্যাটারিতে ছিল, এখন বক্তার শরীরে ফিট করে দিয়েছে, উন্নত হয়েছে না? হরণ করে অনেক দূরে আছে, শ্রোতার কাছে এনে দিল, এরপরে উন্নত হয়েছে না? বলে উন্নত হইলো কি হবে? মাইক বানানে ওয়ালার বিধান মানে নাই, বানানেওয়ালার বিধান না মানলে মাইক যেমন আসল, ঠিক আমাদের বানানেওয়ালা যিনি তার বিধান যদি মানা হয়, আল্লাহর কসম, ব্যক্তিগত জীবন হোক, সামাজিক জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, শান্তির লেশ পাইবা না। আর তো তোরে কোন ঠিক কিনা? তুমি 1 নম্বর হলো যিনি বানাইছেন তার হাওলাটা সবচেয়ে। 2 নম্বর হইল যা কিছু আমাদের প্রয়োজন সকল কিছুর ব্যবস্থাপনা কে করছে? আপনার দেহের দিকে লক্ষ্য করেন, দেখার জন্য চোখ লাগে, কে দিছেন? ঘ্রাণ নেওয়ার জন্য নাকের দরকার, কে দিছেন? শোনার জন্য কানের দরকার, কে দিছেন? কথা বলার জন্য ভিতরের যা কিছু আছে প্রকাশ করার জন্য জিহ্বার দরকার, কে দিছেন? কোটি কোটি নিয়ামত মজা বুঝার জন্য একটা জিহ্বার চাকনির দরকার, এই চাকনিরে কে দিছেন? সবগুলো আল্লাহ দিছেন। এখন ঠিক না? খালি যদি আজকে চিন্তা করেন, এই যে যা খাইলেন, পানি পান করলেন, এই রাস্তাটাতে গেল, আবার আরেক রাস্তাটা সাপ্লাই হয়ে গেল, কিন্তু যদি খালি ওইটা বন্ধ করে দেয়, তাহলে আপনি আমার আর কি দাম আছে? ঠিক না? তাহলে এখন লক্ষ্য করে দেখেন, সকল কিছুর ব্যবস্থাপনা, আমরা টাকার জন্য জমিন বিছনার দরকার তিনি বানিয়েছেন, উপরে ছাদের দরকার তিনি ছাদ দিছেন, আমাদের পানির দরকার তিনি সাপ্লাই দিছেন, আমাদের অক্সিজেনের দরকার তিনি দিছেন, আমাদের আলো বিদ্যুতের দরকার তিনি দিছেন, জোরে কোন ঠিক কিনা? এবং আরো যতগুলো মাইক দিয়ে কথা দূরে যায় এটাও তিনি দিছেন, বলে উনি দিলেন কেমন? মাসে বানাইছে। আমরা বাতাসের গরম লাগলে বাতাসের দরকার, ফ্যানের দরকার, এটা তিনি দিছেন, বলে কেমনে? এটা হইলো যদিও তোমার ব্রেইন দিয়ে বানাইছো, ব্রেইনটা তোমার নয়, এটা আল্লাহর দেওয়া। আপনি জোরে কম, এটাও গুইরা কার? আল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই যেহেতু মেধা এবং যে জিনিস দেওয়া মানুষ একটা যে মেটাল দিয়ে জিনিসটা বানায় সেটাও তো আল্লাহ। তাহলে সবগুলো কার? সুতরাং সকল ব্যবস্থাপনা যিনি করছেন তিনার পাওনাটা সব থেকে বড় না ছোট? আল্লাহর পাওনা যারা দেয় না এর দ্বারা মানুষের পাওনা দেওয়া সম্ভব না। ঠিক আল্লাহর পাওনা দেয় না। এই জন্য শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যারা নামাজ পড়ে না এরা যদি টাকা খরচা চায় দিও না। শেখ সাদীর কথা কেন কয় আল্লাহর পাওনাই দেয় না, তোমারটা না দিলে কি একটু দূরে কোন যে মহিলা আল্লাহরে ভয় করে না, যে মহিলা আল্লাহরে ডরায় না, নামাজ পড়ে না, পর্দার বিধান মানে না, তার কাছে স্বামী নাতি কত স্বামী আয়ার যায় তুমি না কি কথাটা বুঝাইতেছে কিনা না অসুবিধা হইতেছে আপনাদের কথা বুঝেন কিনা? আমার যে পুরুষের কাছে আল্লাহর ভয় না, আল্লাহর পাওনা দেয় না, সে তো স্ত্রীর পাওনাও একটু ধরে না, স্ত্রীর পাওনাও দিবে না। মনে করবে বুক বিলাস কদিন আছে কদিন নাই, ঠিক না? লক্ষ্য করে দেখেন আমার কাছে বাংলাদেশে একজন বলে হুজুর এই যে মন্ত্রী এতিমের বিস্কুট খাই দিল বাংলাদেশে, তা আমি বললাম খাইছি কি দিছি? হুজুর এটা কি করলেন? এতিমের বিস্কুট খাই দিল আমরা মিলে কি হয়েছে? হ্যাঁ খাইছি কি হয়েছে? আমি তো এতিম, তুমি এতিম কেমনে? বলে এতিমর তো বাপ নাই, তা আমার তো বাপ নাই। আমি বললাম কি এতিমের বিস্কুট খাই দিয়েছে কি তো হইল? ওরা আপনি বলেন আমি বললাম যে দেখেন হে আল্লাহর নামাজ খাইছে, রোজা খাইছে, হজ খাইছে, জাকাত খাইছে, আল্লাহ সব পাওনা খাইয়া সাফ করে লেছে, সুতরাং এতিমের পাওনা খাইলে কি তুই সাথে ঘুমাই গেছেন না? আমার কথা বুঝেন কিনা? তো আমার আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের সামাজিক কিছু হক পাওনা এবং নিয়ম নীতির কথা উল্লেখ করেছেন। এগুলা দাও দুনিয়া তো সামাজিক ভাবে শান্তি পাবে, পরকালেও জাহান্নামের আযাব থেকে তুমি মুক্তি পাবে। এর মধ্যে একটা হলো আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বলছেন তিনটা হারাম, তিনটার কথা এখানে উল্লেখ করছেন। এর মধ্যে এক একটা করে বলবো না, অসুবিধা হইতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, প্রথম নম্বর হলো হে পুরুষেরা, তোমরা একে অন্যকে উপহাস করো না, ঠাট্টা বিদ্রুপ করো না। কথা বলছেন না? লা তাসখার কওমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কওম দিয়া পুরুষ বুঝাইছেন। হে পুরুষেরা, তোমরা একে অন্যের সাথে উপহাস করো না, ঠাট্টা বিদ্রুপ করো না। এই ঠাট্টা বিদ্রুপ বলতে তার কোনো একটা দোষ তালাশ করিয়া সমাজের সামনে এমন ভাবে পেশ করা, উপস্থাপন করা যে অন্যরা যেন হাসে এবং ওগুলো যেন তার নিয়ে একটা ক্রিটিসাইজের হাসা। হাসি তো অনেক জাতের আছে না, এর মধ্যে একটা হাসি আছে ক্রিটিসাইজের হাসি। ঠিক কিনা? এই জাতীয় তুমি করো না। কেন? আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে দুনিয়াতে সে তোমার চাইতে নিচে, তোমার মতো জ্ঞান মেধা নাই, তোমার মতো টাকা নাই, তোমার মতো সামাজিক এত ইজ্জত তার এই সমাজে নাই, কিন্তু হতে পারে আল্লাহর কাছে তোমার চাইতে তার মর্যাদা কোটি কোটি গুণ বেশি। হতে পারে না? আর তো জোরে কন।
এই উপহাস করার কারণে হবে কি, তুমি যাকে নিয়ে উপহাস করেছো সে তোমার থেকে শ্রেষ্ঠ হওয়ার কারণে আমি আল্লাহ এর যে দোষে তুমি তাকে নিয়ে উপহাস করলা সেই দোষে তোমাকে দোষী বানাইয়া আমি আল্লাহ ছাড়বো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কালো এবং গোলাম ছিলেন, তাই মক্কার লোকেরা ক্রিটিসাইজ করে হয় কালো কাউয়া, কালো কাক। আল্লাহ বাঁচাইছে, আমাদের মুরব্বীরা যে মরে গেছে এই দৃশ্য দেখার আগে মুহাম্মদ কাবাগরের মুয়াজ্জিন বানায় দিয়েছে কালো একটা কাউয়ারে। গোলামের ঘরের গোলাম, কি মর্যাদা তার আছে! এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানালে, আমাদের দেশে কোন কোন এলাকায় এটা বলে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় হইলো বাদাইনা, বাদাইনা। আর সিলেটের কোন কোন এলাকাত কয় বৈতল, কোন দেশে কয় উলা, কোন কয় আবাদি, কোন দেশে কয় রিফিউজি। কথা বুঝেন না? এক দেশ থেকে যে তার বাড়ি দেশে না আরেক দেশে আপনাদের কাছে কিতাব ঠিক না, স্থানীয় না আর কি, অস্থানীয়, আপনারা স্থানীয়। ঠিক কিনা? বিলালের বাড়ি হল সুদূর আফ্রিকা, মক্কায় তার কিছুই নাই। উপহাস করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী, তিনি কঙ্কালের মতো শরীরে শক্তি নাই, হাড্ডি ছাড়া কিছুই নাই। মক্কার কাফেররা উপহাস করে বলে ওয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের কাছে লোকটার মর্যাদা না হতে পারে, কিয়ামতের কঠিন দিন আল্লাহর কাছে তাদের সুউচ্চ মর্যাদা হবে। আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ধন নাই, গোষ্ঠীর আভিজাত্যতা তেমন নাই, শরীরে তার গোশত নাই, এই জন্য উপহাস করে। কিন্তু জেনে রাখো আল্লাহর কাছে তার এত মর্যাদা, এত দাম। কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লায়, এক পাল্লায় যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি এই হালকা পাতলা পা যদি রাখা হয়, আর এক পাল্লায় যদি উহুদ পাহাড়টা উঠাইয়া দেওয়া হয়, আল্লাহর নবী বলেন সাহাবীরা জেনে রাখো আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি পায়ের ওজন বেশি হবে। ও বিলাল, তোমাকে এই জন্য উপহাস করি, জেনে রাখো কোন মর্যাদা নাই, কিন্তু তোমার আল্লাহর কাছে কত দাম জানি। কুরাইশেরা, বিজেত্বওয়ালারা এবং আরব দেশের সম্মানী লোকেরা উপহাস করে, কিন্তু তোমার মর্যাদা, তোমার সম্মান কত জানি। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা যেদিন জান্নাতের গেটে গিয়া দাঁড়াইয়া থাকবে, জান্নাতের গেট খোলা হবে না, কারণ চাবি আমার হাতে। আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট না খুলবো, কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেওয়ার জন্য একটা উট পাঠাবেন, সবুজ রঙের একটি উট, তার উপরে আরোহণ করে আমি গিয়ে গেটটা খুলে দেওয়ার জন্য অর্ডার হবে। আমি যখন উঠে উঠবো চাবি লইয়া জান্নাতের গেট খোলার জন্য, ওরে বিলাল, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকবে আমার উটের লাগাম ধরার জন্য। রে বিলাল, আমি উঠে থাকবো আর তুমি কালো গোলামের ঘরের গোলাম, তোমাকে আবাদি, রিফিউজি, শরণার্থী বলে আখ্যায়িত করত, তোমাকে কালো কাউয়া বলে বলা হতো। কিন্তু বিলাল রে, ওই দিন তুমি নিচে থেকে আজান দিতে দিতে আমি বিশ্ব নবীর উটের লাগাম ধরে আমি নবীর সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং তুমি যার সাথে উপহাস করবে, তাকে হেয় প্রতিপন্ন করবে, তাকে ছোট নজরে দেখবে, হয়তো হতে পারে সেই লোকটা আল্লাহর কাছে দামি, আর আল্লাহর কাছে দামি হওয়ার কারণে আমি যখন তাকে হেয় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি নারাজ হবে।
আর তো দেখুন এরপরে বলেন মহিলাদেরকেও বলছেন ওয়ালা নিসাউম মিন নিসা, ও মহিলারা এমন করো না, তোমরা একে অন্য মহিলাকে এমন হেউ প্রতিপন্ন করো না। বিশেষ করে মহিলার মধ্যে এটা বেশি দেখা যায়, এককালে যদি বসে তো কার কাপড়টা কত দামি, ঘুমাইছেন নাকি? মহিলারা যখন বসে তখন দেখবেন কার স্বামী কত দামি কাপড়টা দিল, আর জনে যদি দেয় তোমার কাপড়টা কত দাম ছিল তোমার শাড়িটা, বলে $2000। ও এটা যে একবারে হাড়ের মতো, ভালো নজরে দেখতে চায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা গো, তুমি আরেকজনকে হেউ প্রতিপন্ন অবস্থায় দেখো না। তোমার স্বামী হয়তো তোমার মতো এমন আভিজাত্য হতে পারে না, তোমার চাইতে কালো হতে পারে, তাই বললে তুমি তাকে হেউ প্রতিপন্ন করে দেখো না। হয়তো এমন হতে পারে আল্লাহর কাছে তার সম্মান মর্যাদা অনেক বেশি, জোরে কোন ঠিক কিনা? আর এমন স্বামী তোমার কাছে সম্মানী মর্যাদাশীল আমি আল্লাহ বানায়া দিয়েছি, তার মর্যাদা তুমি মেনে নিতে হবে যদি তোমার জান্নাতে যাইতে হয়। আর তো জোরে কম, আর তো জোরে বলে স্বামীর মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন, সম্মানিত করেছেন। সুতরাং এই সম্মান তো আমি ইচ্ছা করে করি না, আমরা দেই নাই, স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা আল্লাহ দিয়েছেন, এই সম্মান মর্যাদাটা স্ত্রীর জন্য মেনে নেওয়া উচিত, যদি কোন ঠিক কিনা? আমরা আসতে বললেন, আমরা পক্ষে বললাম, এরপরে আমরা আসতে বলবেন, আমরা তো জোরে সুরে বলবেন, জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা বেশি দিয়েছেন, এটা আমাদের দেওয়া না, এটা বানানোওয়ালার দেওয়া, জোরে কোন ঠিক কিনা? বানানোওয়ালা দিয়েছেন। সুতরাং কোন মহিলা যদি জান্নাতে যেতে হয় তাহলে আল্লাহর দেওয়া সেই সম্মানকে মেনে নিতে হবে। সমান সমান দাবি করলে তুমি আর আমি এক সমান, তুমিও আমিও সমান, তুমিও তুমি আমিও তুমি, এই তুমি যে কত বড় বিপদ ডেকে আনে, এই নাম ধরে ডাকা যে কত বড় বিপদ ডেকে আনে। আমাদের বাংলাদেশে এই লন্ডনে অ্যাম্বাসেডার হয়ে গেছে আমার পাশের একবারে বড় শিক্ষিত। তো একদিন এক দাওয়াতে উনিও আসছেন, ওয়াইফ নিয়ে, আমিও দাওয়াত, আমার আত্মীয়তার সূত্রে আমিও দাওয়াত খাইলাম। তো দেখি স্ত্রী যেভাবে স্বামীরে লেখে, এসবই একটা রিস্কা মতো। আমি প্রথম মনে করছি মনে কোনো ড্রাইভার বা চাকরি করে নাই, ওই স্বামী। ও দেখে পারবি, আপনার কেউ আবার সঠিক থাকলে রাখবেন না, আপনার তো ফারবিন ডাকলো। আর স্বামীর নাম ধরা না যায় না, জায়েজ, কিন্তু আমাদের দেশে এটা আবার কুসংস্কার, এটা ইসলাম না যে স্বামীর নাম ওই বলা যাবে না, কবিরে গুলোই দিব। এই জন্য আমি এক মসজিদে খতমে তারা পড়াইতাম, তুমি মসজিদের ইমাম সাহেবের নাম হলো রহমতুল্লাহ। তো রহমতুল্লাহ সাহেব একদিন বলতেছে, হুজুর আমার ঘরে তো আমার ঘরওয়ালি প্রশ্ন করছে যে নামাজে সালাম ফিরার সময় কি করছো? তো আমি কইলাম রহমতুল্লাহ কইও, না মহল্লার মহিলারা আমার খুব তিরস্কার করে, তুমি কেমনে কবো রহমতুল্লাহ, তোমার জামাইয়ের নাম না রহমতুল্লাহ? কি বলবো? আসসালামু আলাইকুম, আমরার বাড়ির তাই। আরেক মহিলার স্বামীর নাম আলম, তখন বেরিয়ে আলাম তারা কোন লাগে, তো আলম আলম তারা এর লেগে বেরিয়ে আলম কনা টাইম তারা কাই টাইম তারা, এগুলো ঠিক না। স্বামীর নাম নেওয়া যাবে না এরকম নয়, স্ত্রীর নাম ধরে রাখতে পারবেন না এরকম নয়, কিন্তু এইভাবে ডাকাটায় ওজন। আপনি যদি সন্তানের সামনে বোন নাম ধরে বেশি বেশি ডাকতে থাকেন তাহলে আপনার স্ত্রী হালকা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোন মহিলার নাম কোরআন শরীফে আনেন নাই, একজন মহিলার নাম আনছেন,
ঘুমাই গেছেন না? এক মহিলার নাম জানেন? একটু জোরে বলেন। কেন? ওই যে খ্রিস্টানদের দাবি মরিয়ম হলেন আল্লাহর বউ, তার দাবি হইল ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর মরিয়ম আল্লাহর বউ, আর আল্লাহ হলেন ঈসা আলাইহিস সালামের বাপ। এটা জানেন না নাকি? বলেন না? যীশু খ্রিস্ট তো আল্লাহর ছেলে নানি, ওরা বলে আল্লাহর ছেলে। তো আল্লাহর ছেলে আর আল্লাহ হলেন ঈসা আলাইহিস সালামের আব্বা, আর মরিয়ম হলেন মানে আল্লাহর স্ত্রী। আল্লাহ এই কারণে কোন মহিলার নাম আনেন নাই, শুধু মরিয়মের নাম কোরআনের 8 জায়গায় উল্লেখ করেছেন, ঈসা ইবনে মরিয়ম, ঈসা ইবনে মরিয়ম। এই কথা দিয়ে বুঝিয়েছেন মুফাসসিরিনে কেরামরা বলেন, হে পৃথিবীর মানুষ, যদি মরিয়ম আমার বউ হইতো, আমি আল্লাহ তোমাদের সামনে আমার বউর নাম উচ্চারণ করতাম না। কারণ রানী যদি তার বউর নাম জনসভাত বলতে হয়, তখন বউর নাম কয় না, না কয় রানী বলেছেন, রানী বলছেন, বউর নাম অত বেশি কয় না। এই জন্যে অত বেশি করে বউগুলোর সামনে ভারবিন 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 তাহলে এটা হালকা হয়ে যায়, জোরে কোন ঠিক না? আর স্বামী ঈদ আদবের খেলা প্রয়োজন হলে আপনি ডাকেন, নাম ধরেন, এটা কিন্তু কোনো গুনাহ নাই। এটা কি গুনাহ না? এটা কোনো নাজায়েজ না, জায়েজ আছে। কিন্তু তাই বললে যদি বারবার আপনি ডাকতে থাকেন, বউ তার স্বামীর নাম ধরে রাখে, এই সবই এটা করো, এই সবই, তার স্বামীর যে একটা মর্যাদা, সেই মর্যাদা থাকতেছে না। একটু জোরে কর না। এবং বাচ্চারা কি শিখবে? বাচ্চারা কি শিখবে? তো আমাদের এলাকায় এক লোক ওই শফিক আর ফারবিন, এমন বাচ্চা বড় হইয়া সেও ডাকে, শফিক জুতা এনো, শফিক আমার লেগে একটা গাড়ি এনে তো। মাকে বলে, ফারবিন আমাকে এমন বায়না করাও, ফারবিন আমার এটা করে দাও। এমন কই আল্লাহ, এটা তো বড় হয় না মৌড়। তখন কি করা? বলে এক কাজ করো, ঘরের দরজা বন্ধ করে অফিসে যাবার আগ পর্যন্ত এটা শেখানোর জন্য তুমি আমার আব্বা, আমি তোমার মা আম্মা। আধুনিকতার ফলাফল হইল এই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত স্বামী না বলবে আমি আমার স্ত্রীর প্রতি খুশি, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সকলে দোয়া করলেও আল্লাহ ওই মহিলার প্রতি খুশি হবে না। তুমি একটু সবর করো তোমার স্বামীর কাছ থেকে যদি কষ্ট পেয়ে থাকো। আবার মহিলাদের পুরুষদেরকে বলছেন, তোমাদেরকে তো মনে করে না বউ আর এক কান থেকে উইরে এসে জুড়ে বসে, তিন কথার মহিলা, তিন কথা তিন কথা, এরকম মনে করো না। সে তোমার দাসী বান্দি নয়, সে তোমার শরীরের একটা অংশ। আর দুজনে কন, আমার ইজ্জত আমার স্ত্রীর ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত আমার ইজ্জত, জোরে কোন ঠিক কিনা? আমার স্ত্রীকে আমি হেয় হতে দেওয়াটা আমি নিজে হেয় হওয়া। স্ত্রীর অধিকার, স্ত্রীর মর্যাদা, স্ত্রীর সম্মান, সেটাও বুঝতে হবে আপনার আচরণ দিয়া, আপনার ব্যবহার দিয়ে। সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে বলে ভালো, আমাদের দেশে তখন নতুন করে সিস্টেম বের করছে, মরার পরে লাশ সামনে রেখে জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল, কেমন ছিল। সকল লোকেরা ভালো ছিল, ভালো ছিল। বউ যদি কয়ে বলে ক নম্বর, যে আমি জানি এই সকলের ভালো ছিল কথার কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর কাছ থেকে তোমার ব্যবহার দিয়ে তার কাছ থেকে ভালো সার্টিফিকেট না আনবে, তুমি ভালো হবে না। তো এই জন্যে আমি আমার স্ত্রীর কাছ থেকে এমন আচরণ করব যে আচরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন স্ত্রীর অধিকার কি হতে পারে। কথা বলেন না? ঘরে ঢুকবার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন, আসসালামু আলাইকুম কইয়া সালাম দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমার জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারি নাই। আর তো জোরে বল না, তো আগে সালাম দিতে পারি নাই। রসুলকে আমি আগে সালাম দিতে পারি নাই, রসুল আমাকে সালাম দিয়েছেন, আমি চেষ্টা করেও পারি নাই। ঘরে ঢুকে কোনোদিন কোনো খাবারের দোষ ত্রুটি ধরেন নাই, লবণ কম হয়েছে, বেশি হয়েছে, জাল হয়েছে,
বরং কইতেন আলহামদুলিল্লাহ। আমরাও শিক্ষা দিছে কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাওয়ানোর দোষ বয়ান করো না, যা তোমার কপাল আছে তা হয়েছে। বলে কেন? বলে এতে স্ত্রীর মন খুব খুশি হয় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক বাড়িতে খাবার দাবারের পরে এক বড় হুজুরকে দাওয়াত দিচ্ছেন। তো খাওয়া দাওয়ার পরে পর্দার আড়াল থেকে বললেন যে মহিলাকে এই কথাটা বলে যাই যে আপনার পাক শাক খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খুব মজা হইলাম, আলহামদুলিল্লাহ আপনাকে খায়ের বরকত দান করুক। মহিলা যে কান্দা শুরু করলো। তখন জিজ্ঞাসা করে যে আমি বালা হইলাম, মহিলা কান্দে কেন? বলে হুজুর কান্দার কারণ হইলো আজকে 22 বছর ধরে কত চেষ্টা করতেছে স্বামীর মনটা খুশি করার জন্য, ভালো পাকশাক করার জন্য, কিন্তু তার জবান দিয়া 22 বছরের ভিতরে কোনোদিন শুনলাম না। ওই আজকে আপনার জবান থেকে শুনলাম যে আমার খাওয়ান বালা। অসুবিধা হইতেছে না? তাইলে কি বলা? ইসলাম বলে দিছে যে দোষ ধরো না, বললো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা তো এমন জিদ ধরি, বউ যদি কই একটা আমি কই 5টা, আমি যদি কই একটা আমার বউ কই 10টা, মানে কে কত জিততে পারে। মারামারির কারণ কে দেখেন, এইগুলো একটা কারণ। একবেলা বউরা নাকি খুব পিঠায় খুব মারে। তো এই মহিলা এক হুজুরের কাছে গেছে যে কোনো পানি ভরা বা কোনো তাবিজ আছে কিনা যাতে স্বামী আর না মারে। তো হুজুর বললেন বউরা তো জামাই মারার কথা না, মারে কেন? নিশ্চয়ই মহিলার জবান লম্বা। তো উনি হুজুর আবার খুব বুদ্ধিমান, তুমি বলেন ফানি আনো, আমি ফানি ভরে দিই। তো ফানি ভরে দিলেন আর বললেন তোমার স্বামী এসে যখন দেখবা ঘরের মধ্যে রাগ হয়ে গেছে, এমনি আমার ফলা পানি মুখে দেখি, যৎকাল পর্যন্ত তার রাগ ঠান্ডা না হবে তৎকাল পর্যন্ত পানি ফালাইবাও না গিলবাও না। বুঝলেন না কথাটা? ঠিকই মহিলা হুজুরের পানি ভরা আইসা যখন কই গেছ এখনো ভাত হইল না হইল না, তখন গরম দেয় এমনি মুখের মাঝে দেয়। এরপরে হ্যাঁ যখন খুব হরম জরম কোপ দেখায়, কিন্তু মহিলা তো কোনো জবাব দেয় না, মুখে তো ভানি জবাব দিতে পারতেছে না। বিটটা কিন্তু জবাব দেওয়ার ইচ্ছা, কিন্তু এখন পারতেছে না তো, মুখে তো ভানি। হুজুর বলতেন ফলাইবাও না গিলবাও না। তো এইভাবে যখন ও খুব রাগ গুসা দেখায় অনেক কিছু গালাগালি করিয়া দেখে কোনো জবাব আসে না, তো মানুষের একটা নিয়ম, পাল্টা যদি কোনো জবাব না আসে কতক্ষণ বইলে এমনি এখন ঠিক না। এইভাবে যখন দেখে একদিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত কোনো জবাব আসে না, তখন আর রাগ দেখানি আর না দেখানি এক কথাই। এরপর থেকে এখন আর রাগ গুসা দেখায় না। এখন কে হুজুর আমরা পানি ভরা খুব কাম হয়েছে। আসলে পানি ভরা কাম হয়েছে না, জবান কন্ট্রোল হয়েছে। তো আপনার যদি আপনার স্ত্রী যদি রাগ হয়, কোন কারণে যদি রাগ হয়ে যায়, নিয়ম গুলো আপনি একটু সবুর করেন, একটু ধৈর্য ধরেন, একটু সঙ্গে সঙ্গে রাগ হইয়েন না। ঘুমাই গেছেন আর অনেক গুণ আছে, সেই দিকে তাকাই একটু ঠান্ডা হন, কর না। এখন হয়তো রাগ হয়ে গেছে, কিন্তু তার কি ভালো গুণ নেই? হযরত আমিরুল মুমিনিন উমরের কাছে একবেলা বিচার দিতে গেছে যে তার বউর জবান লম্বা। উনি যেহেতু বলবো না অসুবিধা করতে, কত সময় আছে হুজুর? আচ্ছা যাক শোনেন তো, এরপর লক্ষ্য করে দেখেন আমিরুল মুমিনিন হযরত উমর একদিকে তো বড় হুজুরও, আবার আমিরুল মুমিনিন সারা অর্ধেক পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে। ওনার কাছে গেলেন যে ওনার কাছে কই